প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশে হামের জন্য প্রতিদিন প্রায় 10 থেকে 12 জন শিশু অকালে মৃত্যুবরণ করতেছেন। একটি লক্ষ্য করলাম বাংলাদেশে যে হামের টিকার অভাবে শিশুগুলো মারা যাচ্ছে, কত পরিবার তাদের নবজাত শিশুকে হারিয়েছে। বাংলাদেশের কোনো মিডিয়া তেমন কোনো ভূমিকা পালন করতেছেন না, যারা সরকারে আছেন তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলে হাসপাতালে সেই কান্না দৃশ্য। আজকে একটা নিউজ দেখলাম, 11 বছর তাদের বিয়ের সংসার, 11 বছর পর তার একটি সন্তান আল্লাহ পাক তাদের দিয়েছেন। সে হামের টিকার অভাবে আজকে হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাদের দুজনের যে চিৎকার, কান্না, মানে পুরো হাসপাতালটা এক শোকের ছায়ায় পরিণত হয়েছে। আমি বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই হামের পিছনে কারা দায়ী? কেন বিগত 15 মাসে হামদের টিকা দেওয়া হলো না? কেন অকালে অনেক শিশু মৃত্যুবরণ করলেন? সঠিক তদন্ত করে এই বিচারে আওতানো আনা হোক এবং যারা সরকার পরিচালনা আছেন যত তাড়াতাড়ি সম্ভব এই একটা ব্যবস্থা করেন। তা নাহলে এই আকার সারা বাংলাদেশে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে। বাংলাদেশের শিশুর মৃত্যুর হার অচিরে বেড়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলি টেনশনে, যাদের বাচ্চা আছেন তারা টেনশনে ভুগতেছেন। এবং কিভাবে এই হাম থেকে রক্ষা করা যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। প্রতিদিন একটা হাসপাতাল নিউজ দেখলাম, প্রত্যেক দিনই তাদের একটা নিউজ এসেছে প্রায় 1500 শিশুর শরীরে হামের লক্ষণ পায়। তাহলে বুঝতে পারছেন, একটা হাসপাতালে যদি 1500 শিশুর হামের লক্ষণ উপসর্গ ধরা পড়ে, তাহলে বাংলাদেশে কত হাসপাতালে শিশুগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই হাম টিকা যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা আফেক্টেড গ্রামে যেগুলো শিশু হাম এখনো দেওয়া হয়নি, সেই টিকার ব্যবস্থা করা হোক এবং কিভাবে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয় এবং শিশু মৃত্যু রোধ কমানো যায় সেই ব্যবস্থা করবেন, এটাই প্রত্যাশা করি। এবং তারা এই হামের টিকার ব্যাপারে তারা গাফলাতি করবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশে হামের জন্য প্রতিদিন প্রায় 10 থেকে 12 জন শিশু অকালে মৃত্যুবরণ করতেছেন। একটি লক্ষ্য করলাম বাংলাদেশে যে হামের টিকার অভাবে শিশুগুলো মারা যাচ্ছে, কত পরিবার তাদের নবজাত শিশুকে হারিয়েছে। বাংলাদেশের কোনো মিডিয়া তেমন কোনো ভূমিকা পালন করতেছেন না, যারা সরকারে আছেন তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলে হাসপাতালে সেই কান্না দৃশ্য। আজকে একটা নিউজ দেখলাম, 11 বছর তাদের বিয়ের সংসার, 11 বছর পর তার একটি সন্তান আল্লাহ পাক তাদের দিয়েছেন। সে হামের টিকার অভাবে আজকে হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাদের দুজনের যে চিৎকার, কান্না, মানে পুরো হাসপাতালটা এক শোকের ছায়ায় পরিণত হয়েছে। আমি বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই হামের পিছনে কারা দায়ী? কেন বিগত 15 মাসে হামদের টিকা দেওয়া হলো না? কেন অকালে
অনেক শিশু মৃত্যুবরণ করলেন, সঠিক তদন্ত করে এই বিচারে আওতানো হোক এবং যারা সরকার পরিচালনা আছেন যত তাড়াতাড়ি সম্ভব এই একটা ব্যবস্থা করেন। তা নাহলে এই আকার সারা বাংলাদেশে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে। বাংলাদেশের শিশুর মৃত্যুর হার অচিরে বেড়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলি টেনশনে, যাদের বাচ্চা আছেন তারা টেনশনে ভুগতেছেন এবং কিভাবে এই হাম থেকে রক্ষা করা যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। প্রতিদিন একটা হাসপাতাল নিউজ দেখলাম, প্রত্যেক দিনই তাদের একটা নিউজ এসেছে প্রায় 1500 শিশুর শরীরে হামের লক্ষণ পায়। তাহলে বুঝতে পারছেন, একটা হাসপাতালে যদি 1500 শিশুর হামের লক্ষণ উপসর্গ ধরা পড়ে, তাহলে বাংলাদেশে কত হাসপাতালে শিশুগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই হাম টিকা যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা 68,000 গ্রামে যেগুলো শিশু হাম এখনো দেওয়া হয়নি সেই টিকার ব্যবস্থা করা হোক এবং কিভাবে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয় এবং শিশু মৃত্যু রোধ কমানো যায় সেই ব্যবস্থা করবেন, এটাই প্রত্যাশা করি। এবং যারা এই হামের টিকার ব্যাপারে যারা গাফলাতি করবে তাদেরকে শাস্তি আওতানো হোক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশে হামের জন্য প্রতিদিন প্রায় 10 থেকে 12 জন শিশু অকালে মৃত্যুবরণ করতেছেন। একটি লক্ষ্য করলাম, বাংলাদেশে যে হামের টিকার অভাবে শিশুগুলো মারা যাচ্ছে, কত পরিবার তাদের নবজাত শিশুকে হারিয়েছে, বাংলাদেশের কোনো মিডিয়া তেমন কোনো ভূমিকা পালন করতেছেন না। যারা সরকারে আছেন তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলে হাসপাতালে সেই কান্না দৃশ্য। আজকে একটা নিউজ দেখলাম, 11 বছর তাদের বিয়ের সংসার, 11 বছর পর তার একটি সন্তান আল্লাহ পাক তাদের দিয়েছেন, সে হামের টিকার অভাবে আজকে হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাদের দুজনের যে চিৎকার, কান্না, মানে পুরো হাসপাতালটা এক শোকের ছায়ায় পরিণত হয়েছে। আমি বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই হামের পিছনে কারা দায়ী? কেন বিগত 15 মাসে হামদের টিকা দেওয়া হলো না? কেন অকালে অনেক শিশু মৃত্যুবরণ করলেন? সঠিক তদন্ত করে এই বিচারে আওতানো হোক এবং যারা সরকার পরিচালনা আছেন যত তাড়াতাড়ি সম্ভব এই একটা ব্যবস্থা করেন। তা নাহলে এই আকার সারা বাংলাদেশে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে। বাংলাদেশের শিশুর মৃত্যুর হার অচিরে বেড়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলি টেনশনে, যাদের বাচ্চা আছেন তারা টেনশনে ভুগতেছেন এবং কিভাবে এই হাম থেকে রক্ষা করা যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। প্রতিদিন একটা হাসপাতাল নিউজ দেখলাম, প্রত্যেক দিনই তাদের একটা নিউজ এসেছে প্রায় 1500 শিশুর শরীরে হামের লক্ষণ পায়। তাহলে বুঝতে পারছেন, একটা হাসপাতালে যদি 1500 শিশুর হামের লক্ষণ উপসর্গ ধরা পড়ে, তাহলে বাংলাদেশে কত হাসপাতালে শিশুগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই হাম টিকা যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা 68,000 গ্রামে যেগুলো শিশু হাম এখনো দেওয়া হয়নি সেই টিকার ব্যবস্থা করা হোক এবং কিভাবে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয় এবং শিশু মৃত্যু রোধ কমানো যায় সেই ব্যবস্থা করবেন, এটাই প্রত্যাশা করি। এবং যারা এই হামের টিকার ব্যাপারে যারা গাফলাতি করবে তাদেরকে শাস্তি আওতানো হোক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী,
আপনারা অবশ্যই অবগত আছেন, বাংলাদেশে হামের জন্য প্রতিদিন প্রায় 10 থেকে 12 জন শিশু অকালে মৃত্যুবরণ করতেছেন। একটি লক্ষ্য করলাম, বাংলাদেশে যে হামের টিকার অভাবে শিশুগুলো মারা যাচ্ছে, কত পরিবার তাদের নবজাত শিশুকে হারিয়েছে, বাংলাদেশের কোনো মিডিয়া তেমন কোনো ভূমিকা পালন করতেছেন না। যারা সরকারে আছেন তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলে হাসপাতালে সেই কান্নার দৃশ্য। আজকে একটা নিউজ দেখলাম, 11 বছর তাদের বিয়ের সংসার, 11 বছর পর তার একটি সন্তান আল্লাহ পাক তাদের দিয়েছেন, সে হামের টিকার অভাবে আজকে হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাদের দুজনের যে চিৎকার, কান্না, মানে পুরো হাসপাতালটা এক শোকের ছায়ায় পরিণত হয়েছে। আমি বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই হামের পিছনে কারা দায়ী? কেন বিগত 15 মাসে হামদের টিকা দেওয়া হলো না? কেন অকালে অনেক শিশু মৃত্যুবরণ করলেন? সঠিক তদন্ত করে এই বিচারে আওতানো আনা হোক এবং যারা সরকার পরিচালনা আছেন যত তাড়াতাড়ি সম্ভব এই একটা ব্যবস্থা করেন। তা নাহলে এই আকার সারা বাংলাদেশে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে। বাংলাদেশের শিশুর মৃত্যুর হার অচিরে বেড়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলি টেনশনে, যাদের বাচ্চা আছেন তারা টেনশনে ভুগতেছেন এবং কিভাবে এই হাম থেকে রক্ষা করা যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। প্রতিদিন একটা হাসপাতাল নিউজ দেখলাম, প্রত্যেক দিনই তাদের একটা নিউজ এসেছে প্রায় 1500 শিশুর শরীরে হামের লক্ষণ পায়। তাহলে বুঝতে পারছেন, একটা হাসপাতালে যদি 1500 শিশুর হামের লক্ষণ উপসর্গ ধরা পড়ে, তাহলে বাংলাদেশে কত হাসপাতালে শিশুগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই হাম টিকা যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা 68,000 গ্রামে যেগুলো শিশু হাম এখনো দেওয়া হয়নি, সেই টিকার ব্যবস্থা করা হোক এবং কিভাবে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয় এবং শিশু মৃত্যু রোধ কমানো যায় সেই ব্যবস্থা করবেন, এটাই প্রত্যাশা করি। এবং তারা এই হামের টিকার ব্যাপারে যারা গাফলাতি করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।